হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো। আর ঠাকুরের কৃপায় আজকে ভালো থাকার কথা ছিল না, তবুও ভালো আছি, ঠাকুরের কৃপা রয়েছে বলেই। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দুপুর 2:30 মতো। আর এখন আমি পুরো রেডি হচ্ছি, যাব একটা নিমন্ত্রণে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কালকে তো ব্লগে দেখেছো যে সেই রাত্রি 11টার সময় গেছিলাম হসপিটালে। তো বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাস্তায় এসে গাড়িতে এসে বাইকে করে এসে না মাথা পুরো একদম ধরে গেছে। সকালে তো উঠতেই পারিনি ঘুম থেকে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে তো উঠেছি, তোমার 7:30 8টার দিক করে। তারপরে কাজকর্মগুলো করেছি। আর আজকে রান্নাবান্নাটা সেভাবে ছিল না বলে বাঁচা, সকালে ওই সকালকার মতোই করেছিলাম। তো যাই হোক, তো এখন হচ্ছে যাব নিমন্ত্রণ বাড়িতে। ওই যে এর আগে একদিন তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম যে দিদির মেয়ে ভাগ্নি হচ্ছে, তো ওর ছেলে হয়েছে। তো এর আগে দেখতে গেছিলাম, তো তখন জামা প্যান্ট নিয়ে গেছিলাম। আর আজকে হচ্ছে ওকে নিয়ে যাবে, নিতে আসবে আজকে। তো সেই কারণে আবার নিমন্ত্রণ পড়েছে, কালকে দিদি এসেছিল বলে গেছে। তো তাই জন্য এখন দুপুরবেলায় যে যাওয়া। আর এর আগে যখন দেখতে গেছিলাম তখন তো জামা প্যান্ট দিয়েছি, তাই এবার আর জামা প্যান্ট নিলাম না। এই একটা বাটি নিয়েছি। তো কেমন হয়েছে বাটিটা অবশ্যই কমেন্ট করে জানিও একটা, ঠিক আছে? তো চলো বেরোনো যাক, দুপুরে খাওয়া দাওয়া। তো এখন প্রায় 3টে মতো বেজেই গেল বেরোতে বেরোতে। আর এদিকে মামা আর এই যে তোমাদের দাদাভাই আর মা আসছে পেছনে। তো চলো যাওয়া যাক। আর কালকে রাত্রের ঘটনাটা তোমাদেরকে তো একটুখানি বলেছি। তো যাই হোক, এমন অবস্থা করেছে, কি আর বলবো। এমন একটা সুতো, সুতো না, কাপড়ের টুকরো অনেকটাই লম্বা করে ছিল। তো সেটা না নাকের মধ্যে পুরো ঢুকিয়ে ফেলেছিল। আর সেটা নাকের মধ্যে গিয়ে ভিজে না পুরো একটা দলা পাকিয়ে গেছে। তো সেটা না যাচ্ছে ভেতরের দিকে, না বাইরের দিকে বেরোচ্ছে। তো যাই হোক, যা তা অবস্থা। তো সেই ঠান্ডার মধ্যেই তো রাত্রিবেলায় কালকে মাম্মামকে নিয়ে গেছিলাম। ভয়ে তো একদম আমার হাত পা শুকিয়ে গেছে। আর ও তো ডাক্তার, হসপিটাল এসবগুলো দেখলে ভীষণ ভয় পায়, বিশেষ করে ইঞ্জেকশান এইসব দেখে। তো প্রথমে আমরা লালবাগ হসপিটালে গেছিলাম। তো সেখানে ও ডক্টর ছিল না, বাট যে অ্যাসিস্ট্যান্ট উনি হচ্ছে বের করার চেষ্টা করতে যাচ্ছিলো। বাট ওনার হাতে কাঁচি দেখে না যে হ্যাকসো টাইপের ছিল, ওটা দেখে ও তো দৌড়ে বাইরে পালিয়ে গেছে। তারপরে তোমার কোনো মতেই বের করতে দেয়নি। তো তারপরে বলল উনি যে অনেকটাই ভেতরে তো ঢুকে গেছে, তো এখানে ডাক্তারবাবু নেই, আপনারা এক কাজ করুন বহরমপুর মেডিকেলে নিয়ে যান, সেখান থেকে যাবেন, জাস্ট বের করে দিবে, কোনো অসুবিধা নেই। তবু মায়ের মন বুঝতেই পারছো, ভীষণ চিন্তা হচ্ছিল ভয়ে ভয়ে। তো যাই হোক, নিয়ে গেলাম। তার মধ্যে আবার তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না। তো দাদার সঙ্গে গেলাম, নিয়ে ওইখান থেকে তোমাদের দাদাভাই আবার এসেছিলো মেডিকেলে। তো ওখানে আর মেডিকেলে তো অনেক উন্নত ব্যবস্থা রয়েছে। তো ওনারা নিয়ে যাওয়ার পরে যাই হোক, কিছুতেই তো হাত লাগাতে দেবে না। তো তারপরে 4জন মিলে ধরে, কেউ মাথা ধরেছে, কেউ পা ধরেছে, কেউ হাত ধরেছে, একটুও যেন নড়তে না দেওয়া হয়। তো সেইভাবে ধরে ওটাকে জাস্ট বের করে দিয়েছে। তো ঠাকুরের আশীর্বাদে না ভালো ভালোই বেরিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, কি বলবো বলো, একটু এত দুরন্ত একটু যদি অখেয়াল করা যায়, তাহলে একটা না একটা অঘটন ঘটিয়েই বসবে। তো অখেয়াল বলতে সেরকম কোনো অখেয়াল করিনি। ওর মামা আর পাপার সঙ্গেই ওইখানেই খেলা করছিল অনুর সঙ্গে। তো সেখানে যাই হোক কোনোভাবে খেলতে খেলতে সেই কাজটা ঘটিয়েছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক আছে। তো এদিকে দেখো, বলতে বলতে না দিদিদের বাড়ি থেকে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে, আর ওরা চলে গেছে। মোটামুটি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম একটুখানি। তারপরে বাড়ি এসে 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। আর এখন সন্ধ্যার সময় এসেছি রান্নাঘরে চা করব বলে। একদিকে তো চা বসিয়েছি, আর একদিকে মামামের জন্য ম্যাগি বসিয়েছি। আর কালকে সকালের জন্য এখন আমি সবজি কেটে নিলাম। আর তোমরা তো জানোই বাঁধাকপি কাটতে অনেকটা সময় লেগে যায়। তো যার কারণে আমি এই যে রাত্রেবেলাতেই বাঁধাকপিটা কেটে রাখলাম, আর ফুলকপিটাও কেটে রেখেছি।
তো কালকে যা যা সবজি করব মোটামুটি গুছিয়ে রাখলাম। সকালবেলায় তো অতটা সময় পাওয়া যায় না হাতে, তো সেই কারণেই সবজি গুছিয়ে রেখে মাম্মামকে ম্যাগি খাইয়ে আমরাও চাটা খেয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল। আর আজকে রাত্রের খাবার সেভাবে করিনি, ওই মুড়ি টুড়ি খেয়ে থেকে যাব। তো যাই হোক, এখন অনেকটা সময় পর, প্রায় এক ঘন্টা পরে এই যে মাম্মামকে এখন রাত্রের খাবারটা খাওয়াবো। সকালে যে ভাত তরকারি করেছিলাম সেটাই অল্প একটু ছিল, তো সেটাই গরম করে মাম্মামকে খাইয়ে দিলাম। আর আমাদের জন্য রাত্রে আর কিছু রান্না করিনি, মুড়ি আছে সেটাই খেয়ে নেব। তো এখন দেখো, ওকে বললাম যে দে আমি খাইয়ে দিই, বললো না মা কার্টুন চালিয়ে দাও, আমি কার্টুন দেখতে দেখতে একা একা খেয়ে নেব। তবে যাই হোক, ও নিজে হাতে যতটুকু খেতে পারে, তারপরে আমি ওকে খাইয়ে দিই। তো এখন ওকে খাইয়ে টাইয়ে ও দেখো বাইরে খেলা করতে শুরু করেছে, বাইরে বলতে ওর ঠাম্মির কাছে। আর আমি এখন এই যে প্রথমে চুলটাকে বেঁধে নিলাম, হাত পা ধুয়ে এসে চুলটাকে বেঁধে নিয়ে ভাবছি একটা কাজ করব। বলতে সারাটা দিন তো সেভাবেই গেল আজকে। তো ভাবছি শোকেসটা না একটু এলোমেলো হয়েছে, ওই শীতের পোশাকগুলো বের করা হয়েছে, যার কারণে শোকেসটা একদম অগোছালো রয়েছে। তো ভাবছি একটুখানি গোছাবো। তার আগে যে দেখো, যে জামাকাপড়গুলো পরে গিয়েছিলাম, তো সেগুলো একটু টুকিটাকি গুছিয়ে রাখছি। বাকি যে কাপড়টা রয়েছে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট জামা, সেটা কালকে কেচে দেবো, ওগুলো বাইরেই রাখা রয়েছে। তো এখন এই যে ব্লাউজটা আর মামামের জামা আর দু একটা কিছু বাইরে ছিল, সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। মানে শীতের সময় এক্সট্রা অনেক কিছু বাইরে থাকে, যার কারণে ঘরটা অনেকটা অগোছালো মনে হয়। তো যাই হোক, সমস্ত কিছু এক জায়গায় আমি ভাঁজ করে সুন্দর করে আবার জিনিস জায়গায় মানে সবসময় রাখার চেষ্টা করি, তাতে করে ঘরটা অনেকটাই গোছানো থাকে আর দেখতেও ভালো লাগে। তো মাম্মামকে বলছি তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, তাহলে হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। আর এই 4 দিন ধরে সেই যে একের পর এক ঘটে যাচ্ছে দেখো। প্রথমে মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গেছে, তারপরে কালকে ওই যে অঘটনটা ঘটালো, ওই যে নাকের মধ্যে ওটা ঢুকিয়ে। তো দেখো এরকম মানে একের পর এক বিপদ কিন্তু ঘটে যাচ্ছে আমাদের সঙ্গে। তবে জানি না কেন হচ্ছে। তো আমার মনে হয় আমার ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি অগাধ ভরসা রয়েছে, অগাধ বিশ্বাস। আমি এটাই মনে করি সবসময়, যে যখনই যেটা ভালো কিছু ঘটুক না কেন বা খারাপই ঘটুক না কেন, তার পেছনে নিশ্চয়ই ঈশ্বর আমাদের ভালোই কিছু ভেবে রেখেছে, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমি এটাই মনে প্রাণে বিশ্বাস করি, আর এটা বিশ্বাস করেই আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলি। তো যাই হোক, এখন দেখো আমি শোকেসটাকে এদিকে দেখো গোছাতে বসেছি। এত এলোমেলো হয়েছে কি আর বলবো। আর শোকেসে না আর সত্যি কথা বলতে জায়গা নেই, প্রচণ্ড মানে চাপাচাপি করে আর কি রাখতে হয় মোটামুটি জিনিসগুলো, আলমারিতে। তারপরে শোকেসও তো রয়েইছে। আর এই যে মামামের জন্য যে ওয়ারড্রপটা নিয়েছি, তো সেখানে আর এখন মামামের জন্য জামা কাপড় রাখছি না জানো, ওর জামা কাপড়গুলোও এখন আলমারিতে অ্যাড হয়েছে। তো ওই যে ওয়ারড্রপটায় কী রাখছি সেটা তোমাদেরকে পরে একদিন আমি ব্লগে শেয়ার করব। তো আমার তো একটা ঘরে সমস্ত কিছু তোমরা তো জানোই, তো সেই কারণে সেইভাবেই আমাকে সবটা ম্যানেজ করতে হয়। তো এখন শোকেসটাকে মোটামুটি করে গুছিয়ে রাখলাম, কারণ শীত যতদিন না যাচ্ছে ততদিন শোকেস এলোমেলোই থাকবে, মানে এই একটা বের করব আবার রাখবো, বের করবো, এইরকমটাই হবে। বারবার শোকেসই বলছে, আলমারি। তো যাই হোক, তবুও মানে গুছিয়ে রাখলাম। আর হচ্ছে রাত্রে রান্নাবান্না নাই বলে এই কাজটা আর কি করতে পারলাম। আর আজকে সব শেষ কাজ হচ্ছে আমার এটা রাত্রের, এই যে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি ছোলা আর আলমন্ড বাদাম ভিজতে দিলাম, সাথে মেথি জলটা, মানে যেহেতু সকালবেলায় মেথি জলটা খাই, তাই রাত্রে মেথিটাকেও ভিজতে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।